আমার ভাই আজকে হচ্ছে শিং মাছ কিনে নিয়ে আসে, আর শিং মাছ রান্না করব আজকে। ভাই শিং মাছ পরিষ্কার করতে এত পরিমাণে কষ্ট যা বলার বাহিরে। শিং মাছটা এই যে ধোয়ার পর এখনো ভালোভাবে ধোয়া হয় নাই, মাত্র 2টা ধোয়া দিছি। আর এই যে অনেকটাই কালার পরিবর্তন হয়েছে, আর শিং মাছে প্রচুর পরিমাণে তেল ছিল। শিং মাছ হচ্ছে জাল দিয়ে নিছি আমি ভালোভাবে। আর আমাদের বাড়ির সবাই হচ্ছে মানে জাল কষানো মাছ বেশি পছন্দ করে ভাজার চাইতে। মাঝে মধ্যে হচ্ছে মাছ হচ্ছে টমেটো দিয়ে ভুনা করব, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজটা সুন্দরভাবে কুচিয়ে দিছে আমার মা। কড়াই হচ্ছে তেল দিয়ে দিব। এখন হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিব তেলের মধ্যে। আর অনেকে কমেন্ট করতে পারো কড়াই হচ্ছে কাপড় চুপড়েও ধোয়ার পরে হচ্ছে লাল হয়ে যায়। আর যাদের বাসায় হচ্ছে আয়রন আছে তারা বুঝতে পারবে যে আয়রনের কত জ্বালা। তেলের মধ্যে হচ্ছে জিরা বাটা দিয়ে দিব, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এগুলো ভালোভাবে হচ্ছে তেলের মধ্যে ভাজবো। এখন পানি দিয়ে দিব, মশলাটা পুড়ে পুড়ে যাইতেছে। এই যে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে নেই, এই যে লবণ দিয়ে দিলাম। এর মধ্যে হচ্ছে আমি মাছটা দিয়ে দিব, আগেই শিং মাছ দিয়ে দিব, টমেটো কুচিও দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সাথে কষাবো। টমেটোটা ভালোভাবে কষাতে হবে আমাকে। আর টমেটো একটু টক টক লাগে তো ভালো লাগে আমার কাছে, আবার কিছু কিছু টমেটো মিষ্টিও হয়। টমেটোটা হচ্ছে ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনা খুলে নিব। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, একটু পরেই হচ্ছে নামিয়ে নিব। রান্নাটা আমার হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিছি, একটা প্লেটে বেড়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।